দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 9টা বাজে আর আজকে হচ্ছে বুধবার। তো সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজা দিয়ে নিয়েছি। তো পূজা করে এখন হচ্ছে কি চা বানিয়ে নিয়েছি, চা খাচ্ছি, চা আর মুড়ি। কি বলে শান্তি, মুড়ি খেয়ে কি শান্তি। তো চাটা এত সুন্দর হয়েছে, চিনি দেয় নেই। তো আবার চিনি নিয়ে এসে চামচ দিয়ে দিলাম। ঠিক আছে, তো সকালবেলা চা আর মুড়ি খাই, তারপরে ও বাজারে গেছে, বাজার থেকে কী কী নিয়ে আসে দেখি, তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। আজকেও সেই রোদ উঠে গেছে। তো ঘরের ভিতরে যে জানালা দরজাগুলো এদিকে পর্দা দেওয়া আছে না, সেই জন্য অন্ধকার দেখাচ্ছে। তো এখানে এই যে একটা জানলা এদিকে পর্দা তোলা আছে, তো যা আজকে মনে হচ্ছে সেই গরম পড়বে। তো চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন চাটা খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে। আজকে আমার যে কি হয়েছে, সকাল থেকে মাথা টাথা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো কত কিছু যে আজকে ভুল করেছি। তো যে প্রথমে তো চায়ের মধ্যে চিনি দিয়ে নেই, এমনিই নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে বলছিলাম বুধবার, তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো কী সব বলছি, তো দেখো এই ধানগুলো মানে চালগুলো ভাঙিয়ে নিয়ে এসছে আগের দিন, তো এখনও ঝাড়া হয়নি। এই বালতির মধ্যে মা ঢেলে রেখেছে। তো ভাত বসাবো চা খেয়ে, সেই জন্য চাল ঝেড়ে নিলাম। যতটুক লাগবে চাল আজকের জন্য ততটুক ঝাড়লাম। তো জল একদম গরম হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। তো আমার ভাত বসাতে বসাতে আবার বাজার করে নিয়ে এসছে। তো আজকে অনেক কিছু নিয়ে এসছে, তো দেখাচ্ছি কী কী নিয়ে এসছে। প্রথমে দেখাচ্ছি যে ঢেঁকি শাক নিয়ে এসছে। তো এখন হচ্ছে ঢেঁকি শাকের সময়, কিন্তু আমাদের বাড়ির পিছনে বাগান আছে, ওই বাগানে না একটাও ঢেঁকি শাক হয়নি এখনও। তো বৃষ্টি হলো, এখন হওয়া শুরু হবে। আর এই সাবানটা আনতে বলেছিলাম, গরমের লাইট বয় সাবানটা। এই লাইট বয় সাবানটা মানে খুব সুন্দর সেন্ট, সেই জন্য আনতে বলেছিলাম। ওই সাবানটা নিয়ে এসে, আর মাছ নিয়ে এসে, পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু, চা পাতা, আর হচ্ছে চা খাওয়ার জন্য দুধ পাউডার, এগুলো নিয়ে এসেছে। ছেলের জন্য বিস্কুট, তো অনেক কিছু নিয়ে এসে। ছেলেকে বলছি এগুলো আমার সাবান, তোমার না। হাসছে ওখানে, মানে বলছে কেন আমার না। তো দেখো মাছ নিয়ে এসছে, আর মাছের পিসগুলো আজকে একটু বড় বড় আছে। আর কি মাছ যেন এখনো মানে জিজ্ঞাসা করিনি কি মাছ, এখন রুই মাছ হয়তো হবে। ঠিক আছে, যাও। তো বন্ধুরা দেখো কত কিছু নিয়ে এসছে। তো এখন এই যে সবজিগুলো কেটে নেই, ভাত বসিয়ে দিয়েছি। কি মাছি, এত মাছি না। হ্যাঁ, তো মাছের ঝোল বানাবো। আর হচ্ছে যে ঢেঁকি শাক নিয়ে এসছে। কালকে এত ঢেঁকি শাক খুঁজলাম, কালকে এত বাগানের মধ্যে ঢেঁকি শাক খুঁজলাম, পাইলাম না। এই দেখো কত সুন্দর কোড়া কোড়া। আর হচ্ছে কি এই ডাটাগুলো নিয়ে আসলাম, জেঠি শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম দুধ আনতে। তো কোথা থেকে নিয়ে এসছে, আমাকে এই যে দিল। এই কটা নিলাম, হয়ে যাবে। তো এখন হচ্ছে কি কাটাকাটি করে নেই তাড়াতাড়ি, যা গরম পড়েছে। ফটাফট রান্নাটা আগে সেরে নেই সকাল সকাল। গরমের মধ্যে দুপুরবেলা রান্না করতে ইচ্ছে করে না। ভাতটা আর হয়ে গেছে যে, এখন হচ্ছে 9:30 বাজে। হ্যাঁ, কেমন? খুলো না, সরো, ঝাড়ুটে রাখিস। হ্যাঁ, তো এখন 9:30 বাজে। আর কি রোদ উঠেছে যে, বাপরে বাপ, সেই রোদ, চোখে কি বললো। তো এখন আমি এই যে ঢেঁকি শাকগুলো বেছে নিচ্ছি। আর বললাম যে ওই যে জেঠি শাশুড়ি মানে এই যে ডাটাগুলো দিয়েছে, ডাটাগুলো চচ্চড়ি করবো, বেশি না অল্প কয়েকটা। তো মানে মাঝখান থেকে চির করে নেব, তাহলে অনেকগুলো হবে। তো একটু মোটা মোটা আছে আজকেরগুলো, সেই জন্য চির করে নেব, তাহলে মশলাগুলো মানে ডাটার মধ্যে ভরবে। তো এত মাছি হয়েছে দেখতে পাচ্ছ, সেই মাছির উৎপাতে একদম সব কিছু ঢেকে ঢুকে রাখতে হয়। তো সব কিছু কেটে কুটে নিয়ে এখন কলপারে চলে এসেছি। এখন এই যে যা একটা পেঁয়াজ চলে গেল ড্রেনের মধ্যে। আর হচ্ছে কি এখন শাকগুলো ধুয়ে নিচ্ছে, মাছগুলো ধুয়ে নেব। তো এখানে ধুতে ধুতে শাকগুলো হাত দিয়ে ধুতে অনেকটা কমে গেছে, অল্প একটু হয়ে গেছে। আবার রান্না করতে গেলে বুঝতেই হচ্ছে কতটুকু হবে। আর হচ্ছে কি মাছগুলো তো আঁশ ছাড়ানোই আছে, অল্প একটু ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, বেশি একটা নোংরা নেই। তো ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি, দুই পাশে কিন্তু 2টা কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না হবে তাহলে। আর যে ঢেঁকি শাকটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে একটু ঢেকে দিয়ে দেবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই পাশে কড়াই গরম হয়ে গেছে। তো
তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছের পিসগুলো তো বড় বড় ছিল কিন্তু হচ্ছে কি পাতলা ছিল, সেই জন্য না অনেকটা সাবধানে ভাজতে হয়েছে। আর হচ্ছে কি ভাজতে গিয়ে মানে পেটের দিক থেকে একটু একটু ভেঙে ভেঙে যাওয়ার মতো হয়েছিল, সেই জন্য একদম আস্তে আস্তে দেখো লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার পর মানে দেখবে মাছের পিস যতটা মোটা থাকে না কেন ভাজার পর একটু কিন্তু পাতলা হয়ে যায়। তো দেখো কত টুক হয়েছে আমার, এই যে ঢেঁকি শাকটা অল্প একটু হয়েছে, তো দুইজনের জন্য না হয়ে যাবে। তো যে রান্নার কমপ্লিটের দিকে এই যে ডাটাটা হলে আর এদিকে মাছের ঝোলটা হলে হয়ে যায়। যে মাছের ঝোলের জন্য ফোড়ন দিয়েছি হচ্ছে কি ইয়ে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা হচ্ছে কালো জিরে, মাছগুলো ভেজে নিয়েছি। আর এত মাছের জন্য ঢেকে রেখেছি সেই মাছে। তো এখন এই যে মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর হচ্ছে কি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। আর এখানে মশলা আছে পেঁয়াজ বাটা, আদা, জিরে, রসুন যা কিছু লাগে। আর হচ্ছে কি মাছের ঝোলে যদি আমি কালো জিরে দিই আমার না খুবই ভালো লাগে খেতে, টেস্টও হয়েছে আজকে তরকারিটা। তো মশলাটা কষিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো জলটা দেখো ফুটে গেছে, মানে ঝোলের জলটা ফুটে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো সবগুলো দিয়ে দেবো, এক পিস মনে হচ্ছে রেখে দিচ্ছি ওর জন্য। তো দেখো মানে ঝোলটা নামানোর আগে আগে দিয়ে দিলাম, বেশিক্ষণ মাছগুলো দিয়ে মানে জাল দিলাম না, কারণ কি যদি নরম হয়ে আবার ভেঙে যায় সেই জন্য। তো আমার রান্না কমপ্লিট। দেখো এখানে রয়েছে যে ঢেঁকি শাক ভাজা, ছোট্ট একটা বাটির মধ্যে রেখেছি, হাঁড়িতে ভাত রয়েছে। আর এখানে যে ডাটা চচ্চড়িটা একদম শুকনো শুকনো করেছি, আর কড়ার মধ্যে রেখে দিয়েছি হচ্ছে মাছের ঝোলটা। আর মাছের ঝোলের কালারটা দেখো যা এসছে না, আর তরকারিটা আজকে টেস্টও হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টা। তো বিকেল বাজলেও মানে 4টা বাজলেও এখনও রোদ কমেনি, সেই রোদ আছে এখনও। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মানে অনেকক্ষণ ধরে ভিডিও এডিট করতেছি, ভিডিও সব কিছু রেডি হয়ে গেছে, ভয়েসটা সব কিছু দিয়েছি। আর হচ্ছে কি ভিডিওর মধ্যে মানে যে রেডি করার পরে যে কি বলে এক্সপোর্ট করে ভিডিও, ওই এক্সপোর্টটা করিনি, আর গ্যালারিতে গিয়ে সব ভিডিও ডিলিট করে দিয়েছি। গেল আমার ভিডিও। কালকে যে রিম্পের সঙ্গে গেছিলাম কলা বাগানে গেছিলাম, কলা তুলেছিলাম পাটখাটের ভিতরে, ওদিকে মানে ভিডিও করেছিলাম। কালকের দৃশ্যগুলো সেই সুন্দর ছিল। তারপরে এদিকে বিকেলবেলা এদিকে হচ্ছে কি ছেলেগুলো মানে আমার ছেলে রিম্পা খেলা করেছিল ছাগলের সঙ্গে, মানে কালকে অনেক কিছু ভিডিও করেছিলাম। পিসি শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম, ওখানে ভিডিও করেছিলাম, সবগুলো ভিডিও আজকে ডিলিট হয়ে গেছে। তো সেই আফসোস করতেছি কালকের ভিডিওগুলোর জন্য, তাই রিম্পাকে এসে বলতেছি, রিম্পা কালকে ভিডিওগুলো করে দিলি নাই, সব ডিলিট করে ফেলছি। তো আমি আগে বুঝতেই পারিনি যে পাশে মানে ভিডিও সব কিছু রেডি, ভয়েস দেওয়ার জন্য রিম্পাদের বাড়ি এসে দেখি নাই, একটা ভিডিও নেই, মানে সাদা দেখাচ্ছে। কী অবস্থা, ভিডিওগুলো শেষ হয়ে গেল। তো কালকে একটা শর্ট ভিডিও করে রেখেছি, সেটাই ছাড়লাম, আজকে ভিডিও দেওয়া হলো না। তো মন খারাপের জন্য সারাক্ষণ মানে ঘরের ভিতরে বসে আছি। তো ঘরের ভিতরে বসে বসে টিভি দেখছি, কি জ্বালা। ভিডিওগুলো মানে ফেরত আনার জন্য অনেকগুলো অ্যাপস নিলাম, অনেকগুলো আমার মোবাইলে এমবি শেষ হয়ে গেলো। যে ইউটিউবের মধ্যে সার্চ করে দেখলাম যে ডিলিট হওয়া ভিডিও কিভাবে ফেরত আসবে। তো অনেকগুলো অ্যাপস নিলাম, একটার মধ্যেও আসে না, এমনি এগুলো বানায় নাকি, এগুলো আসেই না। তো কী করি, যে পিছনে পাট খেতে এখানে বসে বসে গরু ছাগল পাহারা দেয়, আর কি করি আজকে। মানে এটা একটা মানে নেশা হয়ে গেছে, প্রত্যেক দিনে ভিডিও ছাড়ি, তো একদিন না ছাড়লে না কেমন লাগে। ভিউ হোক আর বা না হোক, একদিন তো হবে না, সেই আশায় ছাড়ি যে একদিন হলেও ভিডিও ভাইরাল হবে। যদি কালকের ভিডিওটা থাকতো মানে আজকে ছাড়তাম, তাহলে যদি এটা ভাইরাল হয়ে যেত, বলা যায় না কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে। মাথা শেষ, ভিডিও ভাইরালের নেশায় আমার মাথা শেষ। মনটা সেই খারাপ। তো দেবার বাবাকে বললাম যে চলো তার দিনহাটা যাই। দিনহাটা যে ওই যে কয়েকদিন ধরে বলছে যে দিনহাটা যেতে না, একটা বাড়ির সামনে সেই সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, অনেক বড় একটা কৃষ্ণচূড়ার গাছ আছে। তো বলছে যে আমাদের বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ লাগানো লাগবে। তো কালকেও বলছিল যাওয়ার জন্য, তো আজকে এখন না যায়, বিকেলবেলা রোদ খুব না, সেই জন্য বলছে যে না যাই থাক। তার মধ্যে আবার আমাদের নতুন গাড়ির হচ্ছে কি মানে ওর ড্রাইভারি লাইসেন্স নেই, যদি এবার পুলিশ ধরে, মানে ইয়েটা দিয়েছে 3 মাসের কি বলে ওটা আর সব কিছুই আছে, লাইসেন্সটা নেই। এই 1 মাস পরে দেবে নাকি, তখন যাওয়া যাবে।
আর অসুখের মনে করো ডাক্তার দেখাতে যখন যাই তখন যাই রিস্ক নিয়ে যাই, আর বেশি কথা না কই, মন খারাপ। তো আমাদের এখানে যে মন্দির আছে, তো মন্দিরে শনিবার মঙ্গলবার করে কিন্তু পূজা হয় আর অনেক ভক্তবিন্দু আসে, আর সেই জন্য অনেক দোকানপাট বসে। তো আমরা যে দোকানে যাই ওই দোকানদার মানে কাকা শ্বশুরও ওখানে দোকান দিতে যায়। তো আমরা জমি এদিকে বসে আছি, এদিকে দেখলো, সেই জন্য দেখো মানে আমার ছেলের জন্য লিচু রেখেছে, সেই জন্য লিচুটা দিয়ে দিল। ওই যে ডিম্পা গিয়ে নিয়ে আসলো লিচুটা। তো এখন 3 জনে ভাগ করে লিচুগুলো এখানে বসে বসে খাবো। বন্ধুরা যে এখন লিচু খাই, দেখো লিচুগুলো কত সুন্দর পাকছে না। তো যে দোকানদার কাকা শ্বশুর দিল দেবার জন্য, কালকে রেখেছিল। কালকে দোকান যায় নাই, ও বিকেলবেলা খেলা খেলছিল, যায় নাই, সেই জন্য রেখেছিল। আজকে ওই যে কালীবাড়িতে দোকান দিছিল না, আজকে মঙ্গলবার, তো সেই জন্য ওই যে দেখলো ওখানে বসে আছে, নিয়েছিল, যে আসতেছে দৌড়ে দৌড়ে। লিচু আজকে প্রথম, এই বছরে প্রথম লিচু খাবো না শোনা, তোমার জন্য রাখছে। কেমন লিখবে সেই সুন্দর না? ও মা ফেলে দিতেছে চাপে চাপে, এটা কেমন ছেলে? শশা খায় চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, সরা খেতে পাও না তুমি। তোরা এখন চলে আসলাম দোকানে, সন্ধ্যার হবে একটু পরে। সেদিনকে ছেলে যে এই জায়গাটা পড়েছিল রাস্তার মধ্যে, আজকে আসছে, আজকে হাতটা ছাড়িনি, সেদিনকে হাতটা ছেড়ে দিলে মানে দিয়েছিলাম তো সেই জন্য পড়ে গেছে। চলো দেখি কি নেয় ও। তো একটা জিনিস আনার জন্য গেলাম, বাড়ি গিয়ে টেপিদেরকে রাখবো। এই জায়গাটা পাত বাহার গাছগুলো কেটে দিয়েছে, কি সুন্দর হয়েছে না? লাগিয়ে দিবি উল্টে বসে। বন্ধুরা কি গরম, একটু পরে সন্ধ্যা হয়ে যায় তবু আর গরম কমছে না। তো টেপিদেরকে নিয়ে যাই, যে টেপি লক্ষ্মী সবাইকে ঘরে রাখি। তো এখন এই যে টেপিদেরকে ঘরের ভিতরে রেখে দিচ্ছি। যে গরম পড়েছে, ফুটি নিয়ে আসলো, এই গরমে ফুটি খাওয়াবে। এত বড় তুমি খাবে এই গরমে? গেঞ্জি কি বড় কি ফ্রিজে ইয়ে করে নিয়ে আসলা, ঠান্ডা করে নিয়ে আসলা? ছিল না, ঠান্ডা ছিল, কম ঠান্ডা ছিল। শোনা গেঞ্জিটা বড়, গেঞ্জি পরে আমি গ্লাস বার করি, গেঞ্জিটা বড়। তো গ্লাস এখন বের করে নিচ্ছে, কাঁচের গ্লাসে করে নাকি খাবে। আর হচ্ছে কি আজকে প্রথম দেবায় যে এত বছর হলো, ও 4 বছর পের হয়ে গেছে, আর এত বছর পর ওকে এই যে ফ্রিজের জিনিস দিচ্ছি। তো ওকে না ফ্রিজের জিনিস দেওয়া হয় না, কারণ ও সর্দিটা কমতে চায় না। তো বেশি একটা ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা আছে, সেই জন্য খুব জেদ করছিল, আর তাই ওকে দিলাম। তো এত গরম পড়েছে, সন্ধ্যাবেলা ও নিয়ে আসলো এই যে মাজাটা। তো মাজা খেয়ে ওদিকে টিভি দেখছি আর মানে মাজা খাচ্ছে। আর মাজা 2 গ্লাস করে খেয়েছিলাম, সেই জন্য পেটটা একটু ভরাই ছিল। আর সেই জন্যে মানে রাত্রে রান্নাবান্না একটু দেরি করে করেছিলাম, শুধু ভাত করেছিলাম। দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেগুলোই ছিল, তরকারি পাতি সব কিছুই ছিল। ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দিয়েছি, যদি আবার নষ্ট হয়ে যায় সেই জন্য। তো 9:30টার দিকে শুধু ভাত করেছি, ভাত করে ওই তরকারি দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, বেশি আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে কি এখানে যে ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, আমার বড় ওইদিকে আছে, ও জামাটা একটু খুলেছে তো সেই জন্য ওকে আর তুলছি না। আর ও বলছে ওর নাকি পরাণ জুড়িয়ে গেল, মানে ঠান্ডা খেয়ে একটু আত্মাটা শান্তি হলো।